অত্র ইউনিয়নের চেয়ারম্যান আমাদের মাঝে উপস্থিত, থানাবি আমাদের অত্যন্ত আপনজন, জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের অন্যতম ঠিকাদারি প্রতিষ্ঠানের সহ আমাদের সামনে বয়স্ক এই চরজাজিয়ার বাসীরা এবং উপস্থিত প্রিয় সাংবাদিক ভাইয়েরা, সবাইকে জানাই আমি আমার ব্যক্তিগত পক্ষ থেকে এবং আমাদের প্রিয় নেতা গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সম্মানিত প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের পক্ষ থেকে শুভেচ্ছা এবং অভিনন্দন। বন্ধুরা আমাদের অনেকেরই ধারণা ছিল যে যদি কখনো বিএনপি সরকার ক্ষমতায় আসে আমাদের এই গোপালগঞ্জবাসী কোনো উন্নয়নের ছোঁয়া পাবে না বা তারা স্বাভাবিক যে জীবনযাপন সেটা তাকে তারা ব্যাহত হবে। আমি কিন্তু সবসময় আপনাদেরকে আশ্বস্ত করেছিলাম যে বিএনপি হলো এমন একটি দল, যে দল যখনই ক্ষমতায় এসেছে তারা সবসময় জনগণের পাশে থেকেছে। সে কে কোন অঞ্চলে বাড়ি বা কোন এলাকায় এটা সেটা কিন্তু তারা লক্ষ্য করেনি। আমাদের প্রিয় নেতা জনাব তারেক রহমান বলেছেন যে বাংলাদেশের প্রতিটি জেলা যেভাবে চলবে গোপালগঞ্জে ঠিক সেইভাবে চলবে, গোপালগঞ্জের বাইরে কিছু না। কিন্তু আমাদের অনেকের মধ্যে যে ধারণা ছিল সে ধারণা ভুল প্রমাণিত করেছে আমাদের সম্মানিত এই অঞ্চলের ভোটাররা, আমাদের এই গোপালগঞ্জের ভোটাররা। বিগত দিনগুলোতে গোপালগঞ্জ মানে একটা বিশেষ দলের প্রতি যে এই অঞ্চলের মানুষ অন্ধ বা তাদের ভোটাধিকার প্রয়োগ করেছে, সেই ধারণা কিন্তু এবার আমাদের এই অঞ্চলের মানুষগুলো কিন্তু সে ভুল প্রমাণিত করেছে। এই জন্য আমি আসলে বক্তব্য দেব না, একটু পরে জানা হবে। আমি শুধু আপনাদেরকে আশ্বস্ত করতে চাই যে বাংলাদেশের অন্যান্য জেলায় যে ধরনের উন্নয়নমূলক কর্মকাণ্ড হবে আমাদের এই নির্বাচনী আসন কাশিয়ানী, মকসুদপুর তথা এই গোপালগঞ্জ, সমগ্র গোপালগঞ্জেও তার থেকে কোনো ব্যত্যয় ঘটবে না। বরঞ্চ অনেক সময় আপনারা দেখবেন বগুড়ার চেয়েও আমরা অনেক ক্ষেত্রে অনেক বেশি সুযোগ সুবিধা পাবো। আমাদের প্রিয় নেতা জনাব তারেক রহমানের কাছে আমরা ওরকমই একটি প্রস্তাবনা দিব যাতে এইটাকে যেহেতু একটি বিশেষ জেলা হিসেবে বিগত দিনগুলোতে মানুষ বলেছে, আমরা যাব আসলেই গোপালগঞ্জে একটি বিশেষ জেলা হিসেবে খ্যাত করতে, যে গোপালগঞ্জ জেলায় বিএনপি সরকারের থেকেও অন্যান্য জেলার চেয়ে গোপালগঞ্জ জেলার সকল ক্ষেত্রে যাতে এগিয়ে থাকে, সেজন্য আমরা আমাদের প্রিয় নেতা আমাদের বর্তমান প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানকে বলবো। পাশাপাশি আমি আপনাদেরকে বলবো যে জিনিসটা আমাদের এই যে সম্প্রীতির যে সমাজ গড়ার লক্ষ্যে আমি বিগত নির্বাচনের আগে আমি সবাইকে একটি কথাই বলেছিলাম যে আপনারা যদি আপনাদের সুচিন্তিত মতামতের মাধ্যমে বিএনপিকে সরকার গঠন করার সুযোগ দেন এবং আমাকে যদি আপনারা আপনাদের প্রতিনিধি বানান, আমি এমন একটি কাশিয়ানী করব, আমি এমন একটি নির্বাচনী আসন গোপালগঞ্জ এক করব যেখানে আমাদের নিজেদের মধ্যে কোনো ভেদাভেদ থাকবে না। আর কে কোন দল করে, কে কোন মতাদর্শে বিশ্বাসী সেদিকে কিন্তু আমরা নজর দেবো না। আমাদের প্রথম কাজ থাকবে এই গোপালগঞ্জ এক আসনের মানুষগুলো যাতে ভালো থাকে, যারা সম্প্রীতি বজায় রেখে, যারা পারস্পরিক শ্রদ্ধা বজায় রেখে যারা সুখে শান্তিতে বসবাস করবে। আমি আপনাদের কথা দিয়ে গেলাম, আমি নির্বাচনের পূর্বে যে কথাটি বলেছিলাম ইনশাল্লাহ আমি সেই কথাতেই বহাল থাকবো এবং আমরা সকলে যাতে ঐক্যবদ্ধভাবে একটি সুন্দর কাশিয়ানী, একটি সুন্দর মকসুদপুর করতে পারি সেদিকে আপনাদের সহযোগিতা চাই। এবং আমি আশা করি আমাদের গোপালগঞ্জ এক নির্বাচনী আসনে মানুষ বিগত 1.5 বছর দিকে কোন অবস্থায় ছিল আপনারা নিজেরাও জানেন। ইনশাল্লাহ আগামীতে আমরা সকলে ঐক্যবদ্ধভাবে ভালো থাকবো এই প্রত্যাশা ব্যক্ত করে সবাইকে আবারও অশেষ ধন্যবাদ জানিয়ে শেষ করছি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান অমর, আমাদের সদ্য প্রয়াত দেশ মাতা জনাবা বেগম খালেদা জিয়া অমর, আমাদের প্রিয় নেতা জনাব তারেক রহমান দীর্ঘজীবী হোক। ধন্যবাদ সবাইকে।